হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। একটু আমরা হালকা টাচ করে নেব যে গতকাল কি বলা হয়েছিল আর মঙ্গলবার কীরকম রিয়াক্ট করেছে তা দেখে আমরা বুধবার দিন একটা অ্যানালাইসিস করব যে মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে। আপনারা ভালো করে দেখবেন, এইটা একটা বটম আর এইটা টপ আপনাদের ড্রয়িং করতে বলেছিলাম। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করতেন, আমি বলেছিলাম আপনাদের বারবার করে বলেছিলাম এই যে এই জোনটা 1.61 জোন আর 2.61 জোন মার্কেট এইখান থেকে রিভার্স নেবার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেটের কাছে এটা একটা সিক্রেট সাপোর্ট জোন। ঠিক আছে, দেখুন ভালো করে আমি যে কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, যে এইটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে। ঠিক আছে, মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। দেখুন এই যে এইখান থেকে মার্কেট যে সাপোর্ট নিয়ে গেছে, দেখুন মার্কেট খুলেছে একটা ভলেটাইলের মধ্যে, যে এইখানে একটা মার্কেট কি করে সাপোর্ট ক্রিয়েট করেছে, মানে মার্কেট যে এইখানে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর মার্কেট কি করে সাপোর্ট জোনে এসছে, আবার সঙ্গে সঙ্গে রিভার্স করে গেছে। রিভার্স করে মার্কেট কি করেছে এই জোনটা, ঠিক আছে, এই জোনটা একটা টাচ করিয়ে আবার মার্কেট কি করেছে এইখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। এইবার আমরা কি বুঝবো যে মার্কেট এইখান থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট কি করছে, উপরে যাচ্ছে, হারাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। এইবার আমরা কি করব ভালো করে বুঝবেন। আমি আপনাদের বলেছিলাম আপনারা ট্রেড ফাইন্ড আউট করার জন্য সব সময়, কারণ এটা ভালো করে বুঝবেন, এটা কেন ডাউন সাইডে আপনাদের ফাইন্ড আউট করতে বলেছিলাম ট্রেড, কারণ কারণ বুঝবেন। দেখুন ভালো করবে যে এইখানে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছিল। ঠিক আছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছিল, কি করলো মার্কেট এখান থেকে আবার লোয়ার লো প্রাইস অ্যাকশন তৈরি করে দিয়েছে। দেখুন এখানে লোয়ার লো প্রাইস অ্যাকশন করে মার্কেট কি আছে, নিচে আসছে, মানে এই যে লোয়ার লোটাকে ব্রেক করে দিয়েছে। তার মানে মার্কেট কি সংকেত আছে, মার্কেট একটা এখান থেকে রিভার্স করবে। তার যে মার্কেট যে এইখান থেকে একটা 0.5 0.6 মার্কেট রিভার্স করে এইখানে মার্কেট আগের দিন ক্লোজ ছিল। ঠিক আছে, এই যে ক্লোজটা ছিল, তার মানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে, ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি, একবার ডিলিট করে দিই সম্পূর্ণটা। তাহলে মার্কেট যে এইখান থেকে ওপেনিং হওয়ার পর এইখান থেকে হাই ফরমেশন মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আমরা তো এইখান থেকে একটা ফাইন্ড আউট করতে পারি যে, ভালো করে বুঝবেন, এইটা টপ আর এইটা বটম। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা তো ড্রয়িং করতে পারি। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করলাম, দেখলেন। এই যে ড্রয়িং করার পর এবার এইখানে কি করেছে, অপারেটর একটু চালাকি করেছে। ঠিক আছে, এই চালাকিটা আপনাদের দেখতে হবে যে মার্কেট কি করেছে। আমরা 0.5, দেখুন 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্স জোন হিসেবে আমরা এখানে কি করব, মার্কিং করব। মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিয়েছে, মানে রিটেল ইনভেস্টর কে দেখাচ্ছে মার্কেট আপসাইডে যাবে। অ্যাকচুয়ালি মার্কেট আপসাইডে যাবে না, মার্কেট তো এখান থেকে ভালো, দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, প্রাইস অ্যাকশনটা হঠাৎ প্রাইস অ্যাকশনটা এইভাবে আপ ট্রেন্ডে ছুটবে না। কি বললাম বুঝতে পেরেছেন? প্রথমে মার্কেট দেখুন, আমি কি বলছি, এইবার এইখান থেকে আপনারা 0.5 আর 0.1 জোনটাকে ডিভাইড তো করতে পারতেন, যে ডিভাইড করে দেখুন এইখানে একটা আমাদের রেজিস্ট্যান্স জোন আছে। এই রেজিস্ট্যান্স জোনটা কিসের জন্য, এটা সিক্রেট রেজিস্ট্যান্স জোন, যেটা অপারেটর এই রেজিস্ট্যান্স জোনটা রিয়াক্ট করে থাকে। ঠিক আছে, রিটেল ইনভেস্টরকে ট্র্যাপ করার জন্য। তাহলে আপনারা অবশ্যই এইটা যদি জানা থাকতো, তাহলে আপনারা এখানে একটা সেল সাইড একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন, যে এখানে একটা সেল সাইড ট্রেড প্ল্যান করতেন, এর জাস্ট এই যে এই উইকটার উপরে এসএল রাখতেন। ঠিক আছে, আর ডেরিভেটিভে আপনারা সেগমেন্টে কাজ করলে, যেমন ফিউচার অপশানে কাজ করলে আপনারা অবশ্যই এসএল লাগিয়ে কাজ করবেন। আমরা ইকুইটিতে হোল্ডিংয়ের কাজ করি, আমরা ওই জন্য এসএল রাখার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, যখন ডেরিভেটিভে আপনারা ইন্টারডে ট্রেড করবেন, আর ইন্টারডে ট্রেড স্টকের উপর করলেও আপনারা এসএল লাগিয়ে কাজ করবেন। দেখুন এর উপরে এসএল রাখবেন, আর এই টার্গেট কোথায় থাকবে, টার্গেট আমাদের কোথায় থাকবে, এইখানে এই লো পর্যন্ত, এইখানে লো পর্যন্ত থাকবে, কারণ এইটাই হলো সব থেকে লো, আমাদের লোয়ে থাকবে। এইখান থেকে আমরা তাহলে এই টার্গেটটা এখান থেকে আমরা কি লো পর্যন্ত একটা টার্গেট নেব,
এখানে একটা 1:4 রিস্ক অন রিওয়ার্ড ছিল। দেখুন ভালো করে, এই ট্রেডটা আইডেন্টিফাই করলে আপনাদের ভালো একটা ট্রেড প্ল্যান ছিল, যেটা স্প্যাকুলেটার, যেটা বড় বড় স্প্যাকুলেটার ওরা ট্রেড প্ল্যান করে মার্কেটকে নিচে এনেছে। তারপর কি মার্কেট কি করেছে, এই যে লোটা তৈরি করেছে মার্কেট, এই যে এই যে এইখানে হাই আর এইখানে লো, ঠিক আছে। তারপরে কি লো তৈরি করেছে, তারপরে বুঝবেন এই যে এখানে পর এইখানে লো করে এখানে লো এসছে, তার মানে এখানে লো আর এখানে হাই, তারপরে এখানে লো আর এইখানে হাই। এখন মার্কেট যেটা ক্লোজিং দিয়েছে, কি বললাম বুঝতে পেরেছেন? একবার সম্পূর্ণ ডিট করি, আপনাদের সম্পূর্ণ বোঝাচ্ছে। এইবার মার্কেট বুধবার দিন কীরকম রিয়াক্ট করবে আপনারা দেখুন, এইখানে ভালো করে বুঝবেন মার্কেট কি আছে, লোয়ার লো ফরমেশন করে এখনো মার্কেট নিচে আছে, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আছে, মার্কেট এখানে আছে। এইবার আপনারা জাস্ট এইখানে ভালো করে বুঝবেন, এই যে এটা, তাহলে আমরা এখান থেকে তো একটা ড্রয়িং করতে পারি যে এইটা আমাদের কাছে টপ আর এইটা বটম, তাই তো হয়ে আছে। কারণ এইখানে যে হাই, তারপরে হাইয়ের পর লো এইটা আছে, তার মানে এইখানে আমরা কি করবো, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা যদি ড্রয়িং করি, তাহলে আমাদের কাছে কি আছে দেখুন, এখানে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এইটা মার্কেটের কাছে আছে, রেসিস্ট্যান্ট জোন আছে, কি বলুন বুঝতে পারছেন, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন। মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন, এইখানে মার্কেট কি গেছে, এই যে রেসিস্ট্যান্ট জোনে এখনো পর্যন্ত মার্কেট আসেনি। এইখান থেকে যে মার্কেট বিহেভিয়ার করে নিচে এসছে, লোয়ার লো ফরমেশন করে নিচে যে একটা লো এসছে, দেখুন এইখানে ভালো করে এই যে লোগুলো তৈরি করেছে, মানে মার্কেট স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এইগুলো হলো মার্কেটের কাছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার, আর এইগুলো হলো মার্কেটের কাছে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। কি বলুন বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন, আগে সুইং বুঝতে হবে, তাহলেই আপনারা সম্পূর্ণ মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন আর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করতে পারবেন। তাহলে আমাদের কাছে সাপোর্ট জোন কি আছে, এইটা আমাদের কাছে সাপোর্ট জোন মার্কেটের কাছে, আর রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম আমরা, সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার মার্কেট কীরকম রিয়াক্ট করতে পারে, ঠিক আছে। মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন, মার্কেট কি আছে এই সাপোর্ট জোনে এসে এখনো পর্যন্ত এই সাপোর্ট জোনে আসেনি, মার্কেট কি আছে এখন রাস্তায় আছে। যদি বুধবার মার্কেট যদি হালকা গ্যাপ আপে ওপেনিং হয়ে এই সাপোর্ট জোনকে রিয়াক্ট করে, মার্কেট কি করবে আপনারা দেখবেন এইখান থেকে একটা নিচে আসবে মার্কেট, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোনে যখনই মার্কেট টাচ করবে, সেলিং প্রেসার ক্রিয়েট হয়ে নিচে আসবে। আপনারা একটা কাজ করবেন, দেখবেন এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, যেখানে পর্যন্ত উপরে হাই থাকবে, রেড গ্রিন কমন পয়েন্ট হলে রেড গ্রিন নেবেন, গ্রিন টু গ্রিন হলে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, নিয়ে এইখানে একটা ফাইন্ড আউট করবেন 0.5 আর 0.6, এটা সাপোর্ট জোন পাবেন। যদি এই সাপোর্ট জোনকে মার্কেট ধরুন রিয়াক্ট করেনি, যে রেসপেক্ট করেনি, এই মার্কেট একটা ভারী প্যানিকের জন্য এইখানে চলে এসছে মার্কেট, তাহলে মার্কেট কি করবে, এখানে একটা হালকা একটা রিয়াক্ট দেখাতে পারে, রিয়াক্ট দেখিয়ে মার্কেট যদি বাউন্স ব্যাক করে, কারণ বাউন্স ব্যাক এইভাবে বাউন্স ব্যাক করলে এই যে রেসিস্ট্যান্স জোনটা, এই রেসিস্ট্যান্সটা যতক্ষণ না ব্রেক করে না মার্কেট, তাহলে মার্কেট কি করবে, এই যে রেসিস্ট্যান্স জোনটা যখনই ব্রেক করবে না, মার্কেট কোথায় টার্গেট করবে, মার্কেট এই জোনটাকে মার্কেট টার্গেট করবে, এই জোনটাকে, কি বলুন বুঝতে পারছেন, এই জোনটা মার্কেট টার্গেট করবে। এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, তাহলে মার্কেট কি করবে, এইখানে এটা ব্রেক দেবে, রিট্রেসমেন্ট করতে আসবে, তারপর মার্কেট হায়ার হাই ফরমেশন করে যাবে, ঠিক আছে। এই যে তবে রেসিস্ট্যান্স জোনের কাছে যাবে। এইবার আপনারা ভাবছেন যে যদি মার্কেট নিচে ক্লোজিং দেয়, ঠিক আছে, এই সাপোর্ট জোনের কাছে মার্কেট কি হলো, ধরুন এখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোনের কাছে মার্কেট ওপেনিং হলো, তাহলে মার্কেট যদি এখান থেকে রিভার্স করে উপরে যেতে পারে মার্কেট, কারণ মার্কেট এখান থেকে এলো, এখানে 0.5 0.61 রিভার্স করলো, মার্কেট এখানে করে রিয়াক্ট করে এই যে রেসিস্ট্যান্স জোনটা, তখন একটা রিয়াক্ট করে আবার মার্কেট কি করবে, হালকা বাউন্স ব্যাক করে আবার নিচে এসে আবার এটাকে ব্রেক করবে। যখনই এই যে রেসিস্ট্যান্স জোনটাকে মার্কেট টাচ করবে, তখন একটা সেলিং প্রেসার আসবে, কারণ মার্কেটের কাছে এইটা হলো স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন। আর যখন মার্কেট এই জোনটাকে ভালো করে বুঝবেন, এই জোনটাকে মার্কেট যখন ব্রেক করবে, এই জোনটা কি আছে, যদি কালকে ব্রেক করে 26,260, তবেই মার্কেট কি হবে, একটা আপসাইড, যে মার্কেট ডাউন সাইডে র্যালি করছিল সেই র্যালিটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে আপসাইডে একটা র্যালি করবে।
এই এই জোনটাকে যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে মার্কেট আপসাইড একটা আপার মানে হায়ার হাই ফরমেশন করে মার্কেট আপসাইডে যাবে। আর যদি এই জোনটাকে মার্কেট যদি ব্রেক করে, ঠিক আছে, তাহলে মার্কেট কি করবে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার লোয়ার লো, এইভাবে মার্কেট আবার বিহেভিয়ার করে আসবে লোয়ার লো ফরমেশন করে। দেখুন ব্যাঙ্ক নিফটি কি করেছে ভালো করে বুঝবেন। মার্কেট যে এইখানে একটা লো ছিল, মার্কেট লো, আর মানে এটা টপ, মানে এইখানে বটম আর এইখানে টপ, ঠিক আছে। মার্কেট কি করেছে, বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করেন তাহলে দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনকে মার্কেট কি করেছে, একটা সাপোর্ট জোন রিয়াক্ট করে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। যে আগের দিন যে এইখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল, ক্রিয়েট করে মার্কেট কি করেছিল, একটা হালকা রিট্রেসমেন্ট করে যে মার্কেট আজকে খুলেছে এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, উপরে গেছে, ঠিক আছে, হাই হাই ফরমেশন করে উপরে গেছে। দেখুন এইখানে টপ টু এখানে বটম আপনারা যদি মার্কিং করে তাহলে দেখুন এখানে টপ টু বটম ভালো করে বুঝছেন। এই যে এখানে রেসিস্ট্যান্স জোন ছিল মার্কেটের কাছে আগের দিনের, দেখুন এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে ভালো করে বুঝছি আমি কি বলতে চাইছি। দেখুন এইখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর এখানে দেখুন একটা মার্কেট কি হয়েছে, রেসিস্ট্যান্স ফেস করেছে। রেসিস্ট্যান্স ফেস করার পর এখানে মার্কেট ক্লোজিং দিয়েছিল। আজ কি হয়েছে, এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট নিচে ওপেনিং হওয়ার পর মার্কেট এই সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট কি করেছে, উপরে একটা ডবল বটম ক্রিয়েট করে এই যে রেসিস্ট্যান্স জোনটা এখানে ব্রেক দিয়ে মার্কেট কি করেছে, উপরে গেছে। উপরে গেছে কোন, এটা একটা রেসিস্ট্যান্স জোন, এই ওয়ান জোনটা মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি ব্রেক করতে পারেন, এখানে রেসিস্ট্যান্স জোন ফেস করে মার্কেট নিচে আসছে। তাহলে আপনারা এই যে এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, তাহলে এখান থেকে আপনারা একটা সেল সাইড যদি ট্রেড প্ল্যান করে থাকেন তাহলে এখান থেকে একটা সেল সাইড ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন। সরি, দেখুন এইখানটা, এখান থেকে একটা সেল সাইড অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারতেন, হালকা এখানে সেল রাখতেন। আর এইটা কোথায় এই আসতো, প্রায় আপনারা যদি এখান থেকে যদি ধরেন যে আমি এখান থেকে টার্গেটটা কেমন ফাইন্ড আউট করবো ভালো করে বুঝবেন। টার্গেটটা তাহলে এখান থেকে আপনারা জাস্ট এইখানে বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করে থাকেন তাহলে এই যে একটা সাপোর্ট জোন এখানে মার্কেটের কাছে ক্রিয়েট হচ্ছে, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। মার্কেটের কাছে এইখানে একটা 0.5 আর 0.61 জোনটা একটা ক্রিয়েট হচ্ছে, তাহলে মার্কেট কি এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা ট্রেড প্ল্যান করে এই সাপোর্ট জোন পর্যন্ত একটা ট্রেড আইডেন্টিফাই করতে পারতেন। দেখুন এইখানে মার্কেট কি করেছে, এইখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, এইখানে এসছে সাপোর্ট জোনে। তাহলে আপনাদের এই ট্রেডটাও আপনাদের কাছে সাকসেসফুল হয়ে যেত। মানে নিফটির কাছে একটা সেল সাইড ট্রেড ছিল আর আপনারা ব্যাঙ্ক নিফটির কাছেও আপনারা সেল সাইড একটা ট্রেড প্ল্যান করতে পারতেন। মার্কেট খোলার পর আপনারা প্রথমে মার্কেট একটু দেখবেন, তারপরেই কীরকম প্রাইজ অ্যাকশন তৈরি করছে সেই প্রাইজ অ্যাকশনটা আপনারা প্রথম ফলো করবেন, তারপরে সেই সাইডে মার্কেটকে ট্রেড প্ল্যান করবেন। নিফটি যদি ডাউন সাইডে র্যালি করে তাহলে আপনারা ব্যাঙ্ক নিফটিকেও আপসাইডে অপরচুনিটি খুঁজবেন না, সেল সাইডে অপরচুনিটি খুঁজবেন। কারণ নিফটি যদি ডাউনে আসে একটা সেন্টিমেন্ট রিয়াক্ট অবশ্যই করে, ব্যাঙ্ক নিফটি তো স্ট্রং থাকলেও ব্যাঙ্ক নিফটি কী করবে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসারই চেষ্টা করবে। এইবার আপনাদের কি আছে, এখন কি পরিস্থিতি আছে ব্যাঙ্ক নিফটি ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা বটম টু টপ আমরা ড্রয়িং করব। দেখুন এই যেখানে বটম এখানে টপ আমরা ড্রয়িং করব, 0.5 আর 0.61 জোনটাই আমরা ড্রয়িং করে নেব। আর আমরা এখানে কি করব, এইখানে ভালো করে বুঝবেন, এইখানে আমরা টপ টু এইখানে বটম ড্রয়িং করব, আমরা রেসিস্ট্যান্স জোনটাকে ফাইন্ড আউট করে নেব। দেখুন এটা আমাদেরকে আছে কি, মার্কেট কি আছে, এইখানে রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট কি আছে, নিচে আসছে, ঠিক আছে। এই যে রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে আসছে, তাহলে আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন, আমাদের কাছে এইখানে, ঠিক আছে, এইখানে কি আছে মার্কেট এইখানে রেসিস্ট্যান্স ফেস হয়ে মার্কেট এখানে এসছে, ঠিক আছে। যদি কালকে ওপেনিং হয়, ঠিক আছে, ধরুন এইখানে ওপেনিং হলো, ঠিক আছে, তাহলে মার্কেট কি করতে পারে, এই যে এটা, ঠিক আছে, এইটাকে ব্রেক দিয়ে মার্কেট কি আসতে পারে, এই ওয়ান জোনে আসতে পারে, ঠিক আছে। কারণ এটার এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, আবার মার্কেট কি হবে আসতে পারে, ভালো করে বুঝবেন। এটা সাপোর্ট জোন রয়েছে, তাহলে মার্কেট কি হতে, কারণ আমি আসতে কেন পারে বলছি, এবার মার্কেট যদি ব্রেক করে এখানে রিট্রেসমেন্ট দেবে, এই সাপোর্ট জোনে চলে আসবে।
এই সাপোর্ট জোন থেকে পর থেকে মার্কেট কী করবে, একটা ডবল বটম ক্লিয়ার মার্কেট আবার হাই ফরমেশনে যেতে পারে। কারণ নিফটি একটা এখনোর মধ্যে সেলিং প্রেসারে আছে, তার মানে ব্যাঙ্ক নিফটিও নিচে আসার সম্ভাবনা বেশি রয়েছে। যদি মার্কেট ধরুন গ্যাপ আপে ওপেনিং হয়ে যায়, ঠিক আছে, এখানে যদি মার্কেট ব্যাঙ্ক নিফটি ওপেনিং হয়, তাহলে কী হবে, মার্কেট কী হবে, এটা রিট্রেসমেন্ট করবে, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। আর না হলে যদি নিফটি যদি সাইডওয়েজ মানে নিচে আসবে, তাহলে ব্যাঙ্ক নিফটি করবে এরকম সাইডওয়েজে চলে যাবে। কি বলুন, বুঝতে পেরেছেন? যেমন আজকে যেমন এখানটা দেখুন না, নিচে আসছিল নিফটি, কিন্তু ব্যাঙ্ক নিফটি কি হচ্ছে, এইখানে সাইডওয়েজে বিহেভিয়ার করেছে, একই জায়গায় একই রেঞ্জের মধ্যে বিহেভিয়ার করেছে। এইটা আপনাদের বুঝতে হবে। কোনো একটা ইন্ডেক্স যদি স্ট্রং থাকে আর নিফটি যদি সেলিং প্রেসারে থাকে, তার মানে সেই ইন্ডেক্সটা যেটা স্ট্রং ইন্ডেক্স থাকবে, স্ট্রং মতো, সেটা হবে একটা সাইডওয়েজের রেঞ্জের মধ্যে ফেসে যাবে, আর নিফটি ডাউন সাইড আসবে। আবার যখন নিফটি ডাউন সাইড থেকে আপ সাইডে র্যালি করবে, তখন কি করবে, সব সেক্টরগুলো একই সাথে আবার উপরে যাবে। যদি মার্কেট এইখানে যদি খোলে, এখান থেকে নিচে এলো, নিচে এসে এখানে ডবল বটম ক্রিয়েট করেও মার্কেট উপরে যাওয়ার একবার চেষ্টা করবে, ঠিক আছে, এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। আপনারা জাস্ট লক্ষ্য রাখুন, এই যে বটম টু টপ ড্রয়িং করে এই 0.5 জোনটাকে আপনারা একটু বেশি লক্ষ্য রাখবেন, এখানে কীরকম রিয়াক্ট করছে, তারপরেই আপনারা দেখুন প্রাইস অ্যাকশন তৈরি করুন। তৈরি হচ্ছে, কমসে কম 10টা বাজতে দিন, তারপরেই আপনারা একটা ইন্টারডে ট্রেড ফাইন্ড আউট করবেন ট্রেডের, ঠিক আছে। আজকের দিনের মতো বাই বাই। আবার নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।